আমি সুজির পাটিসাপটা বানাবো। কি করে বানাচ্ছি আপনারা দেখুন। আমি সুজিটা ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাতে একটু ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ময়দা দেওয়ার পর তাতে দেব একটু টক দই, পরিমাণ মতো নুন আর একটু কেশরি মেথি দিয়ে আমি ওই ব্যাটারটা করে রেখে দেব। তারপরে করব হচ্ছে কড়াতে তেল দিলাম, তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়াতে তাতে একটু ছোলা দিয়ে দেব, অল্প করে ছোলা দিয়ে দেব। ছোলা দিয়েছি, এবার দেব তোমার কর্ন, বেবি কর্ন থাকে, বেবি কর্ন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা পরিমাণ মতো যে যেমন খাবে দেবেন। আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাতে হলুদ দেব অল্প করে, একটু গরম মশলা, আলুটা দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। অল্প করে চিনি দিয়েছি, নামানোর আগে একটু গরম মশলা ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এইটা দেখুন, পুরটা এত সুন্দর। অল্প করে তেল এতে না দিলেও চলে, তাও আমি জাস্ট একটুখানি তেল দিয়েছি, দিয়ে একটা ব্যাটার ঢেলে দিয়েছি, দিয়ে এটা একটা পাতলা রুটির মতো বানিয়েছি। করে এতে ওই পাতলা যে করে তাতে আমি ওই যেটা পুরটা করেছিলাম অল্প করে পুর দিয়ে দেবো, দিয়ে দুই সাইডটা একটু মুড়ে দেবো। দিয়ে দেখুন পুরো পাটিসাপটার মতো দেখতে হয়ে গেছে, আর এত সুন্দর খেতে হয়। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চারা তো ভীষণ ভালো খায় এটা, এত হেলদি। এতে কোনো তেল মশলা সেরকম কিছুই থাকে না, জাস্ট অল্প করে একটু জিনিস দেওয়া আছে। কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, বাড়িতে খুব সুস্বাদু খেতে হয় এবং দুর্দান্ত খেতে হয়। এত ভালো খেতে হয় যে আমি এটা প্রায় বাড়িতে বানাই। তাই একবার ভেবে দেখলাম যে আপনাদের সাথে এটা যদি শেয়ার করি যায় তাহলে কেমন লাগে। দেখুন কত সুন্দর খেতে হয়েছে।